এই আমাদের আজকে ট্রেন লেট শেষ, এটা যাওয়াটাই বেকার হচ্ছে এখন শুধুমাত্র এই মেয়েটির জন্য। আয়ানকে আমরা একটু ভয়ে দেখাবো, ফোন ঘাটতে বসে বসে। হাই টিটি আসছে, টিটি আসছে, টিটি আসছে। ওই দেখাচ্ছিস কেন, ক্যামেরা করছিস? চল চল, দেরি হয়ে গেছে। জাস্ট জিম টিম থেকে করে বেরোলাম এই যে বাইকে। আজকে আমরা 15 মিনিটে জিম কমপ্লিট করেছি। 15 থেকে 20 মিনিটে জিম কমপ্লিট করেছি। এখন আবার যেতে হবে মাংস কিনতে, তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হয়ে আবার যেতে হবে ওর বাড়িতে। প্যাকিং ডান। এটা কি ফেলে দিয়ে আসবো তো? আমি যতবার ঘুরতে যাই এরকম কিছু প্যাকিং করে বাড়ি থেকে নিয়ে যাই, মানে কন্টেনারগুলো থাকে সব কন্টেনারগুলো আমি ফেলে দিই, কারণ ওগুলো ক্যারি করার এত সমস্যা হয় ব্যাগের মধ্যে, তো রাখি না, খেয়ে দিয়ে ফেলে দিই আর কি। ভারী ব্যাগ হয়েছে আজকে, আবার ল্যাপটপ নিতে হয়েছে, কারণ আমরা সেই ফিরবো সোমবার, তাই যেহেতু আমরা ডেইলি ব্লগ করছি একটা টাইপের, একদিন বাদে বাদে ব্লগ দেখতে পারবে, সেই কারণে ল্যাপটপ ক্যারি করতে হচ্ছে, কারণ এত স্পেস আমার কাছে নেই। আর দুবার মেমোরি চিপ অলরেডি হারিয়ে ফেলেছে। আমি বোম্বেতে গিয়ে দুটো 128 জিবির মেমোরি কার্ড হারিয়ে এসেছি, তার আগে একবার সুন্দরবনে হারিয়েছি। যাক মা, আসছি, টাটা। এই গেট খোলা একটা আমাদের বড় সমস্যা বাড়িতে। ফ্ল্যাট হলে, যারা ফ্ল্যাটে থাকো তারা জানো যে এটা কত বড় সমস্যা। চলো চিকেন নেওয়া কমপ্লিট। বলতে গেলে তো আমি এখন থাকি না বাড়িতে, ঠিক আছে, মানে 2 থেকে 3 দিন থাকি, তাও সেরকমভাবে আসা হয় না। তো যখন আসি না খুব খারাপ লাগে, মা সেই সকাল থেকে কত কাজ করে, তো এখানে এসে যদি একটু মাকে হেল্প করতে পারি তো খুব ভালো লাগে। কি সুন্দর লাগছে দেখো এখান থেকে বাইকটা দেখতে, দুটোর সামনে ডিআরএল জ্বলছে, কি দারুণ লাগছে সামনেটা। বাপরে বাবা, টাটা টাটা। কত করে ঘড়িতে 1টা বেজে 19 মিনিট, আর এই মুহূর্তে আমরা ইন ড্রাইভে করে হাওড়া যাচ্ছি। বাস থেকে নেমে গেছি কারণ আর হাতে মাত্র 10 মিনিট সময়, বাট আমার মনে হচ্ছে আজকে ট্রেন লেট হবে। দুটো বাইকে করে এখন রেসিং। তো আমাদের 1:25 ট্রেনটা ছিল, মিস করে ফেলেছি। বাসে উঠেছি, বাস থেকে নেমে দুটো র্যাপিডো বুক করেছি, দুটো র্যাপিডো আসার পরেও আমরা ঠিক মতন পৌঁছাতে পারিনি, আবার এক্সট্রা টাকাও দিতে হয়েছে। এবার দেখা যাক শতাব্দীতে ওঠার পর কেসটা কিরকম হয়। ও প্ল্যানিং করছে শতাব্দীতে করে বিনা পয়সায় নাকি বালাসোর যাবে, এটা সম্ভব করেন। এমন একটা মেয়ে কোনো টাইমের লিমিট নেই, যত জায়গায় ঘুরতে যায় সব জায়গায় লেট, আর আজকে এই প্রথম এই জিনিসটা ওর সাথে ঘটলো, যেটা ও এতদিন মানে বুঝতে পারছিল না যে লেট করলে কি হয়। এখন ভাবছি শতাব্দী এক্সপ্রেসে উঠে যাই, বা দেখছি কি হয়। আর হাসিস না তোর মুখ থেকে। ট্রেনটাও এখন জাস্ট ছেড়ে বেরোবে 2:15-তে, মোটমাট 1 ঘন্টা পরে পৌঁছায় আমাদের বালাসোর। তবে খুব রিক্সে যাচ্ছি, কোনো টিকিট নেই, খাবার ঝুলিয়ে এখন বিনা টিকিটে যাচ্ছে শতাব্দী চড়তে। উইদাউট টিকিট শ্রাবণী এন্ট্রি করছে, জানি না কি হবে। ব্যাগটা রেখে এখানে এসে দাঁড়াবো। এই হচ্ছে ভিতরটা দেখো, আর যেই ভিতরে ট্রেনটা ছাড়বে আমার বুকটা দুকবুক করবে। আমারও দুঃখ করছে। আমি স্যারকে বলবো, স্যার আমাকে ছেড়ে দিন, আমরা তো অনেক টাকা খরচা করে এসেছি, স্যার ছেড়ে দিন। এরকম বলবো। জাস্ট এখান থেকে এখন টিটি অ্যাটেন্ডেন্ট গেল, ঠিক আছে, তাই জোরে কিছু বলতে পারছি না, ভাবছে ব্লগিং করছি বলে দরজার সামনে দাঁড়িয়ে আছি। এই দেখ শ্রাবণী, বন্দে ভারত, কই বন্দে ভারত, এটাকে কি লাগছে দেখো বন্দে ভারত এখান থেকে। এটা হচ্ছে কি হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। আমিও যাবো, দাঁড়াও, আমিও যাবো। এই যাবে বিনা টাকায় বন্দে ভারত, সেকেন্ড টাইম আমরা চান্স নেবো তাহলে এবারে বিনা টাকায় বন্দে ভারত।
আমাদের এই ট্রেনে ভাড়া হচ্ছে 730 টাকা, যেখানে বিনা পয়সায় তো যাচ্ছি। তবে আমাদের আগের ট্রেনে যে ভাড়াটা ছিল জনশতাব্দীতে, ওটার ভাড়া হচ্ছে 130 টাকা। সাঁতরাগাছি ক্রস করে গেছি ফার্স্ট জায়গা, বাট এই ট্রেনে দাঁড়াবে সেই খড়গপুরে। Without ticket, without ticket, without ticket, yeah. আমাদের বালাসর পৌঁছাতে লাগবে 3 ঘন্টা। আর এখান থেকে আমাদের বালাসরের কিলোমিটার হচ্ছে প্রায় 230 কিলোমিটার। আর আমাদেরকে 3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাতে হবে, ঠিক আছে? এই 3 ঘন্টার জার্নিটা যদি আমরা কমপ্লিট করে নিতে পারি তাহলে তো মানে জোর বাঁচান বেঁচে গেলাম। এই সুযোগে তোমাদেরকে 20 শতাব্দীর বাথরুমটা একবার দেখাতে স্ক্রিনে হ্যান্ড তো দেখো, জল কিন্তু ঠিকঠাক আছে, আয়নাটা বেশ পরিষ্কার আছে, আর লাইট টাইট ঠিকঠাক আছে, নিচটাও বেশ পরিষ্কার আছে। ওয়াশরুম খারাপ নয়, বেশ ভালো। আয়না শতাব্দী কিন্তু বাথরুম ভালো। চলো এবার বাইরে যাই। শ্রাবণী একা বাইরে বসে আছে। অনেকে ভাবতে পারো যে আমরা হয়তো ইচ্ছাকৃত এই জিনিসটা বলছি যে উইদাউট টিকিটে আমরা জার্নি করছি, বাট সেটা নয়। সেটা প্রুফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, আমি আইআরসিটিসি অ্যাপ খুলেছি, এখানে মাই বুকিংয়ে যাচ্ছি। দেখো, এই হচ্ছে মাই বুকিং। এখানে 3টে ট্রেন দেখাচ্ছে, যেটা একটা ক্যান্সেল হয়ে গেছে। এই যে বুক, এই যে বুক, এটা হচ্ছে 7 ডিসেম্বর টিডিএস জনশতাব্দী। দেখো দেখো, এই আমাদের ট্রেনের টিকিট কাটা। একটা 25-এর ট্রেন ছিল বিবিএস ভুবনেশ্বর জনশতাব্দী, আর সেটা কিন্তু হয়েছে 2 ট্রেনের টিকিট। এছাড়া আমাদের এই ট্রেনের টিকিট কিন্তু নেই। তার উপরে এই জায়গাটাতে আমার ক্যামেরাও আছে। দেখো, এই ক্যামেরা, এই যে এখানে একটা সিট আছে, মানে ডাবলের পাশে একটা সিট, এখানেই বসেছি। এখানে দুজন মিলে বসে আর কি কাটাচ্ছি, আর টিটি দেখছি কতক্ষণে আসবে কতক্ষণে আসবে। আর আমরা এখানে দেখছি কতক্ষণে খড়গপুর পৌঁছাবে ট্রেন। আমরা এখন C7-এ এসেছি, একদম শেষে, মানে এরপরে হচ্ছে ইঞ্জিন। একদম শেষে এসে দুজন মিলে বসে আছি। টিটি C6-এ এখন চেক করছে, আর খড়গপুর ঢুকতে মাঝে একটা স্টেশন। যদি চলে আসে তো আমরা এখান থেকে ক্রস করে আমরা চলে যাবো একদম C3-4-এ চলে যাবো। আমাদের পিছনেই হচ্ছে টিটি দাঁড়িয়ে আছে, হয়তো এবারে ধরবে। দেখো, ক্যামেরাতে দেখতে পাবে, ঠিক আছে? আর খড়গপুরও ঢুকেছে, মানে কী ইনসিডেন্ট দুটো একসাথে ভাবো। আমি ভাবছিলাম টয়লেটে ঢুকে যাবো, বা টয়লেটে একজন দাঁড়িয়ে আছে লাস্টে। আমি এখন ওয়াশরুমে। আমাদের পিছনে দেখো, এই দিকে দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট মিশন কমপ্লিট। আমি বাথরুমে ছিলাম, জাস্ট বেরিয়েছি, টিটি এসছে, আমি সাইড কাটিয়ে চলে এসেছি। আর ও তো অনেকক্ষণ আগেই এদিকে চলে এসেছিল, এদিকে। দিদি এরকম পিছন করেছে, আর সাইড কাটিয়ে চলে এসেছে। এখন পুরো জার্নিটা ট্রেনের এখানেই হয়ে গেল। মানে আমরা খাবার নিয়ে এসেছি, খাবারটাও টেনশনে খেতে পারছি না, পেটে ডন মারছে। বালাসরে নেমে যদি ঠিকঠাক থাকে তাহলে ভাত আর ডিম, ভাত আর ডিমের ঝোল নিয়ে এসেছিলাম, ওটা খেতে হবে। কি হবে এটা যদি বেরিয়ে যায় তাহলে একটু চাপলেস। আমরা চালাকি বুদ্ধিটা সাকসেসফুল হয়েছে। আমরা জানিও না, হয়তো উনি বুঝতে পারলেও হয়তো বলছি না, এটাও জানি না কি হয়েছে, বাট আমাদেরকে জিজ্ঞেস করেনি। পিছনে কথা বলে দেখলো ক্যামেরা করছি, একবার তাকালো, চলে গেল। তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটাকে অন করে রেখেছিলাম।
অলমোস্ট 10 থেকে 15 মিনিটের লেট আছে এখন। গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার ট্রেন ছাড়বে। এখানে হঠাৎ দাঁড়ালো, আমাদের দরকার যত তাড়াতাড়ি পৌঁছাবে ট্রেনটা, আর এত লেট করলে হয়? লেট করলে হয় বলো তো? দেখো মায়ানকে আমরা একটু ভয়ে দেখাবো, ফোন ঘাটতে বসে বসে। ভাই টিটি আসছে, টিটি আসছে, টিটি আসছে। ওই দেখাচ্ছিস কেন? ক্যামেরা করছিস? ওই দেখাচ্ছিস কেন? ক্যামেরা করছিস? চলে এসছে আমাদের স্টেশন নাকি? দেখি দেখি দেখি, গেটটা খোল, গেটটা খোল, এদিকে এদিকে। এইটা আগে উপরে। এবার জাস্ট পালানোর অপেক্ষায়। নেই নেই, কেউ নেই। মিশন সাকসেসফুল। তবে স্টেশনে নেমে বাইরে বেরোলে একদম সাকসেসফুল। জাস্ট ভিড়টা দেখো ট্রেনের। পাটা দিই, একটু পাটা দিই। নাচ করছে। চলো চলো ভাই, চল। আর দাঁড়ানোর পরে দেখো, মা ডিমের ঝোল, 2টো ডিম, আর এদিকে ভাত করে দিয়েছিল। তো এই যে মেয়েটি দেরি করেছে বলে আজকে ট্রেনে আমরা খেতে পারি। আর যাই হোক, দাদা তুমি বাংলা জানো তো? তোরা ঠিক আছে। তো তোমাদের এই অটোতে কজন যাওয়া যাবে? 4-5 জন, মানে 5 জন 6 জনও জানি অনেকে চলে যায়, ঠিক আছে। তো একটা অটোর ভাড়া কত নাও? 700 টাকা। 700 টাকা। এখান থেকে আমাদের ক্যাম্প অবধি, মানে যেখানে সবকটা ক্যাম্প আছে বাগদাদ বিচ অবধি হচ্ছে 700 টাকা। কোনো ঝোল ঝোল দিয়ে মাখ। ওয়াও, কি সুন্দর করে দিয়েছে ব্যাপারটা। ব্যাগটা নাও। চলো, পুরো চেঞ্জ হয়ে গেছে ক্যাব। ভালো আছো? ঠিক আছে। আপনি রাস্তায় ভিউটা জাস্ট কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি, বিশেষ কিছু দেখানো নেই, তাহলে কালকে ইন্টারেস্ট আসবে না পরের ব্লগে আর কি। কিছুটা একবার এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি। 1 নম্বর রুম দিয়েছে, আর এই পুরো ট্যুরটা, রুম ট্যুর যত যা আছে সব কিছুই তোমাদেরকে কালকে ব্লগে ঘুরিয়ে দেখাবো। এখন প্যারাসিটামল খেলো, বরফ দেওয়া হলো, এখন পেস্ট দিলাম, পেঁয়াজের রস দিলাম, প্রথমে গুড়াক্কু দেওয়া হয়েছিল, অনেক কিছু দেওয়া হলো। তবে হাতটা মোটামুটি অনেকটা ফুলে গেছে, অনেক পুরো হাতে এই পর্যন্ত জ্বালা করতে শুরু করেছে। তো বরফ নিয়ে এসেছিলাম, এই আঙুলে দিতে আঙুলটা ফুলে গেছিলো। বাচ্চাদের মতো কোশ্চেন, ফুলটা ফুটে থাকলে কে বার করতো? একটু তাকা শোনা, একটু তাকাও, একটু তাকা। মেকআপ নষ্ট। ভাত দিল, এদিকে একরকম সবজি আছে, কপি টপি দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি, সব মিলে একটা তরকারি আছে। আর ওনাদেরকে বলাতে ওনারা আবার 3টে ওষুধ দিয়ে গেছে, যার মধ্যে একটা হচ্ছে গিয়ে ব্যথার ওষুধ, একটা গ্যাসের ওষুধ, আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর তার সাথে রাতে হচ্ছে চিকেন। এইদিকে পুরো জায়গাটা কি দারুণ, ওদিকে টেন্টগুলো আছে, আবার উপরেও জায়গা আছে। এই ক্যাম্পটা আরো বড় তৈরি হচ্ছে, কি সুন্দরভাবে বললো। মিক্স ভেজটা দারুণ করেছে, এই যে মিক্স ভেজটা দুর্দান্ত করেছে, বিনস টিনস দিয়ে বেশ মাখা মাখা একটা টাইপের, তাই না? ভেজটা হেভি করেছে। খাওয়া দাওয়া, ঘোরা, আর এত সুন্দর ক্যাম্প, সব কিছু কালকে নিয়ে তোমাদের সাথে ফিরছি। আপাতত ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি, আর বানাচ্ছি না। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। এটা কি ছিল? যাই হোক, চলো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। পরপর 2টো ক্যাম্পের ভিডিও আসছে। টাটা।